ক্ষমতায় টিকে থাকতে হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা সরকার, বলছে জাতিসংঘের রিপোর্ট। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সহিংসতার ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও HCHR এর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দলের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো বুধবার। জেনেভায় মানবাধিকার কার্যালয়ের হাইকমিশনার ভলকার তুর্ক সংবাদ সম্মেলনে বললেন, এই রিপোর্টে উঠে এসেছে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা এবং সরাসরি তদারক করেন, যার ফলে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, গ্রেপ্তার ও নির্যাতন করেছে, ব্যক্তি গোপনীয়তা লঙ্ঘন সহ নানান মানবতা বিরোধী অপরাধ করেছে। There are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. ও HCHR এর তদন্ত প্রতিবেদন বলছে, এটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায়গুলো ব্যবহার করে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়ে। এ কারণে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে বল প্রয়োগ করা হয়, নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। The knowledge, coordination and direction of the former political leadership and senior security officials with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বিক্ষোভের সময় থেকে দুটি বড় রাজনৈতিক শক্তি বিএনপি ও জামাত ইসলামী শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দেয়। ১৮ জুলাই সন্ধ্যায় বিক্ষোভকারীদের থামাতে শক্তি প্রয়োগের নির্দেশ দেয় শেখ হাসিনা সরকার। ১৯ জুলাই থেকে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে পুলিশ, র্যাব ও বিজিবি। কিছু ক্ষেত্রে সেনা সদস্যরা ফাঁকা জায়গা লক্ষ্য করে গুলি করে, যেগুলোর উদ্দেশ্য ছিল যেন কারো মৃত্যু না হয়। Not only the weapons that were used, but how they were used. This pattern of, for instance, firing obviously indiscriminately into crowds, often at angles that were designed to hit the protesters. জাতিসংঘের তদন্ত টিম সাক্ষ্য পেয়েছে ৩ আগস্ট সেনাপ্রধানের উপস্থিতিতে সামরিক বাহিনীর কর্মকর্তারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়। যদিও ৫ আগস্ট বিক্ষোভকারীদের যে কর্মসূচি সেটা ঠেকাতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিকে নির্দেশ দেয় শেখ হাসিনা প্রশাসন, কিন্তু সেনাবাহিনী ও বিজিবি কার্যত নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েছিল, যার জন্য বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি এগিয়ে নিতে পেরেছে। এদিনও পুলিশের গুলিতে অনেকেরই মৃত্যু হয়েছে। OHCHR বলছে, বিক্ষোভ চলাকালে ১৪০০র মতো মানুষ নিহত হতে পারে, যার ১২ থেকে ১৩% শিশু। আরও হাজার হাজার মানুষ জীবন বদলে দেওয়ার মতো গুরুতর আঘাতের শিকার হয়েছেন। ১১,৭০০রও বেশি মানুষকে গ্রেফতার ও আটক করা হয়েছিল। 78% of the fatalities were caused by firing, and of that 66% were caused by military rifles and 12% by shotguns with pellets. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। জুলাই আগস্টে যেটা দেখা গেছে এটা প্রকাশ্য সত্য। পুলিশ এবং আর্মি বাংলাদেশের যারা সম্পদ তাদেরকে ব্যবহার করে তারা বাংলাদেশের জনগণের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। জাতিসংঘের যে রিপোর্ট সেটা আমার মনে হয় যে পুরোপুরি সত্য, এবং শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে নিয়ে এসে তার শাস্তির ব্যবস্থা করা উচিত। আমি তো বলবো হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হত্যাযজ্ঞ চালাইছে। তার কাজই ছিল নির্যাতন করেই মনে করেন যে কোনো আন্দোলন দমন করা। তো সেই প্রেক্ষিতে স্বাভাবিক সে এখানে যখন এসে তার সবচেয়ে করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল এইবার, তো তখন তার আগে তো স্বাভাবিক সে ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারবে। সে কেমন এইটা পরে দেশবাসী ঠিকই জেনে গেছে।
এই জন্য আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই যে জাতিসংঘ যে রিপোর্ট এটা যৌক্তিক এবং যথার্থ। আমরা সাধারণ মানুষ দেশে চাই আমরা স্থিতিশীল একটা পরিবেশ বজায় থাক। আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা বিশ্বাসী না, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে নাগরিক হিসেবে গত 3টা পিরিয়ড শেখ হাসিনা যা করছে এগুলো ঠিক করে না। আমাদেরকে মনে হয়েছে যে আরও বেটারভাবে সে চালাইতে পারতো যদি ক্ষমতার দিকে এতটা দুর্বল না থাকে। যে আসলে শেখ হাসিনা বা তার এই স্বৈর শাসকের যে দোসররা আছেন তাদের কি আসলে আদৌ কোনো দোষ আছে নাকি তাদেরকে বিতাড়িত করা হয়েছে দেশ থেকে? তো জাতিসংঘ যে ভূমিকাটা এখানে পালন করেছে সেই জায়গা থেকে বহির্বিশ্বে একটা নির্ধারণ একটা মেসেজ যাবে যে আসলেই এই স্বৈরশাসক যেই ঘটনাটা ঘটিয়েছে এটা বিশ্বাসযোগ্য এবং এটা খুবই শক্ত একটা অ্যালিগেশনস অন আওয়ামী লীগ। প্রপার লেজিটিমেসি অ্যান্ড সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এটা হাসিনার ছিল, সুতরাং তার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স না থাকার ফলে একটা ফোর্সফুল এবং কি বলা যায় এক্সেসিভ ইউজ অফ ফোর্সেস ব্যবহার করে সে আপনার পাওয়ারে ছিল। তো ওই জায়গা থেকে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ভয় নিপীড়ন পীড়ন আইন বিভিন্ন আন্দোলনকে খুব কঠোরতার মধ্য দিয়ে বা ব্রুটাল ফোর্স ইউজ করে এটাকে দমন করার যে একটা প্রচেষ্টা বা প্রক্রিয়া সেটা বলবৎ ছিল বাংলাদেশে। তো ওই জায়গা থেকে ইউএন যে রিপোর্টটা প্রকাশ করছে এটা আকাঙ্ক্ষিত ছিল প্রত্যাশিত ছিল এবং এটা নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। যে তারা কোনো তাড়াহুড়া করে নাই, তারা 6 থেকে 7 মাস সময় নিছে এবং তারা একটা প্রপার ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে গেছে। আজকের আমাদের কথায় সমুদ্রনগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। ক্ষমতায় টিকে থাকতে হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা সরকার, জাতিসংঘের প্রতিবেদন। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। এই প্রতিবেদনকে আমরা ভালো খারাপ কিছু দেখব না, এই প্রতিবেদন জনগণে দেখছে, এই প্রতিবেদন অবশ্যই নিরপেক্ষ হয়েছে বলে আমরা মনে করি এবং সেই প্রতিবেদনের আলোকেই আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যে কলঙ্কময় একটা ইতিহাস, যে কলঙ্কজনক একটা অধ্যায় তারা সৃষ্টি করেছে, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। জাতিসংঘ সহ পুরা বিশ্ব দেখেছে উনি ক্ষমতায় টিকে থাকার জন্য কি পরিমাণ ছাত্রদের উপর নির্যাতন এবং হত্যাকাণ্ড চালিয়েছে। এটা হয়তো জাতিসংঘ এখন রিপোর্ট আকারে প্রকাশ করছে, কিন্তু পুরা বিশ্ব দেখে নিয়েছে। আমি যেমন দেখেছি, আপনি দেখেছেন, সাধারণ মানুষ সবাই দেখেছে কি পরিমাণ হত্যাযজ্ঞ বাংলার মাটিতে চলেছে শুধুমাত্র একটা ছাত্রদের অধিকার আদায়ের জন্য। শুধু আমি দাম্ভিকতা এমন ক্ষমতায় টিকে থাকার জন্য যে পরিমাণ হত্যাযজ্ঞ বাংলাদেশে চলেছে এটা নজিরবিহীন। যে তদন্ত কমিটির যে রিপোর্টটা গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিয়েছে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, সেটা যদি বিবেচনায় নেই ফ্যাসিস্ট দল হিসেবে বাংলাদেশের যারা ইতিহাসের স্থপতি হিসাবে রাজনৈতিক দল দাবি করে এই পরিবার এবং এই দল আসলে রাজনীতি করার অধিকার সংরক্ষণ করে না। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার হত্যাযজ্ঞ চালিয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে। চলুন শুনে আসি এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। গতকালকে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিয়েছে বাংলাদেশে আগস্টের যে গণহত্যা সম্পর্কে, সেইটা পক্ষে আমি জাতিসংঘকে সাধুবাদ জানাই। যে সরকারই হোক না কেন সে গণতন্ত্রকে টিকে থাকবে, তার ক্ষমতার বেশি থাকার জন্য মানুষ গণহত্যা করা ঠিক না। আমরা মনে করছিলাম যে সরকারি প্রশ্রয়ে বা বিভিন্ন মাধ্যমে পক্ষপাতিত্ব করে রিপোর্ট অনেক সময় হয়, কিন্তু জাতিসংঘের মাধ্যমে যে তারা নিরপেক্ষভাবে যে 1400 লোক নিহত হয়েছে এই তালিকা দেখে জনগণ, দেশের জনগণ, আমরা সবাই একটা হতবাক। একটা নির্বাচিত দাবি করা সরকার, সাবেক সরকার আওয়ামী লীগ সরকার কী বলে এটাকে গ্রহণ করেছিল যে আমরা গণতান্ত্রিক সরকার, এটা আমাদের কাছে একটা অবাক লাগে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।